আজকে বানাবো দেশি চিকেনের কষা। মাংসটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার ম্যারিনেট করার জন্য একে একে উপকরণগুলো দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা বাটা, রসুন থেতো, কুচানো পেঁয়াজ, দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এটাকে এবার মাখিয়ে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব আলুগুলো। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এটা থালায় তুলে নেব। দিয়ে দেবো আরো খানিকটা তেল। যেহেতু দেশি মুরগি করা হচ্ছে, তো পুরোটাই সর্ষের তেলে হবে। দিয়ে দেবো কিছুটা এলাচ, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু চিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। হালকা একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটাও একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচানো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মাংস ম্যারিনেট করার সময় আগে থেকেই নুন হলুদ দিয়ে রেখেছি, তার জন্য পরিমাণটা একটু দেখে নিতে হবে। ওকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে 2 মিনিট আমাদেরকে কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে হবে, না হলে অনেক সময় টক দইটা ফেটে যায়, তরকারিটা তখন স্বাদটা অন্য চলে আসে। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এই পর্যায়ে এসে ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা এবার একটু ঢাকা চাপা দিয়ে ধিমি আঁচে কষিয়ে নেব। আরো 5 মিনিট 6 মিনিট কষানোর পর মিনিট 15 একটু কষিয়ে নিয়েছি। 15 মিনিট কষানোর পরে
এগুলো যেহেতু দেশি মুরগি তো একটু সময় সাপেক্ষ ধরে কষাতে হবে। তো আবার খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেব। আরো 10 মিনিট ঢাকা দিয়ে কষানোর পরে জল বেরিয়েছে। এটাই আমরা কষিয়ে কষিয়ে এই জলটাকে আবার শূন্য করা হবে। যেহেতু ঢাকা চাপা দিয়ে 8 ঘন্টা মতো রান্না হয়ে গেছে, তো এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমরা আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবারও খানিকটা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেওয়া হবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা প্রায় ফুটে উঠেছে। দিয়ে দেবো গরম মশলা, এর মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি দেওয়া আছে। ঢেকে দেবো, হালকা একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তরকারি পুরো রেডি।